মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো এতক্ষণ এর আগে ব্লগটা শুরু করতে পারিনি বিকজ কাজ ছিল, প্লাস গতকালের ব্লগটাকে এডিট করা বাকি ছিল। সেই সব কাজের চাপে আর ব্লগটা শুরু করা হয়নি। তো এখন ব্লগটাকে শুরু করছি। ঘরে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি, বাট ব্লগ এখনো এডিট করা চলছে। এবার ঝটপট স্নানটা সেরে আসি, কারণ নাহলে লেট হয়ে যাবে। স্নান সেরে এসে দেন আমার ব্লগটাকে এডিট করে আপলোডে দেব। তো চলো এখন আগে ঝটপট স্নানটা সেরে আসি, নাহলে এবার মার কাছে পাক্কা বোকা খাবো, কারণ ঘড়ি দেখে বুঝতেই পারছো 8:30 বেজে গেছে। ঘড়িতে বাজছে এখন 9:05 বাজতে যায়। এতক্ষণ সব কাজ সেরে, স্নান সেরে, বাইবেল পড়ে ওপরে এসেছি। ওপরে এসে পিছনে দেখছো ঘরও পরিষ্কার হয়ে গেছে। চলছে এখানে গতকালের ভিডিওটাকে রেন্ডারিং হবে, তো ফাইনাল এখন ওটার জন্য চেক আপ চলছে। তো সেই সবই করছি, তার মাঝখানে ঘরটাও পরিষ্কার করে ফেলেছি। এইবার আমার নিজের রেডি হওয়ার পালা, বিকজ এরপরে বেশি লেট করলে আমার ওইদিকে আবার লেট হয়ে যাবে বেরোতে। তো চলো ঝটপট রেডি হয়ে নি। আমি রেডি, দেখতেই পাচ্ছ প্রপার রেডি, একদম ডেকটপ হয়ে এবার বেরোনোর পালা। ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে এটা হচ্ছে আমার আউটফিট, কুর্তি অ্যান্ড জিন্স, ওপরে সোয়েটার। কারণ যেহেতু গলার অবস্থা ভালো না, তো হুডিটা পরে যাওয়াটাই বেটার। আর ব্যাগে করে নিয়ে গিয়ে ঠান্ডা লাগিয়ে লাভ নেই। তো আপাতত এখন চলো নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারি। আর বললাম বেরিয়ে, এখন ঘড়িতে 10:04 বেজে গেছে। একটু লেট হলো অন্যান্য দিনের থেকে। তো আপাতত এখন যাই। আজকে ইচ্ছা আছে বাসেই যাওয়ার, তো দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। অ্যাকচুয়ালি কালকেও বাসে যাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু প্রবলেমটা হয়ে গেছিল, একটা বাস হাত দেখালো দাঁড়ালো না, আর পিছনের বাসটা ছিল ভিড়। তো সেই জন্য আর উঠতে পারিনি, আর আমিও তারপর আর ওয়েট করিনি। বাট আজকে ওয়েট করব, ইচ্ছাও আছে বাসে করেই যাওয়ার। তো দেখা যাক, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব, বেশি লেট হবে না। তো এখন আগে গিয়ে বাসটা ধরি। পৌঁছে গেছি পৈলানে। পৈলান জায়গাটা এমনই জায়গা যেখানে সকাল বিকেল দুবেলা হাট বসে, বাজার বসে, যেরকম দেখতে পাচ্ছ। এরপরে বাজারটা আছে, এবং এটা নয় যেটা একবেলা, অন্যান্য জায়গায় নর্মালি এটা বসে একবেলা, বাট পৈলান এমন একটা জায়গা যেখানে বাজার বসে দুবেলা এইবেলা। আর এই সেম ভিড়টাই থাকে সন্ধ্যেবেলাও, যার ফলে এই জায়গাটা একটু কনজাস্টেড এরিয়াই হয়ে যায়, একটু ক্লামজি হয়ে যায়। তো এনিওয়েজ এখন পৌঁছে গেছি, 10:30 বেজে গেছে ঘড়িতে। আরো 10 মিনিট মতন টাইম লাগবে সাইটে পৌঁছাতে। তো এবার একটু রিক্সাটা ধরে নিয়ে ঝটপট আগে সাইটে পৌঁছাই। অফিসে সাইটে। আজকে বা কালকে
ডেভেলপার তার লোক নিয়ে আসবে আমার কাছ থেকে জিনিস হ্যান্ডওভার নেওয়ার জন্য। তো সেই জন্য এখন অপেক্ষা কবে আসে আর কবে আমি জিনিস হ্যান্ডওভার দিই, দেন আমার ছুটি এইখান থেকে অ্যাটলিস্ট ছুটি। দেন অন্য পোস্টালসে যেহেতু শিফট হয়েছে, তো তখন পোস্টালসের যে ম্যানেজার তার সাথে কথা বলতে হবে, বলে কোথায় যেতে হবে সেই সব জিনিস জানতে হবে, সেটা পরের ব্যাপার। এখন আগে আপাতত ডেভেলপারের লোক আসুক, তাকে জিনিসপত্র হ্যান্ডওভার দিই, তারপরে আমার ছুটি। এখন আপাতত ঢুকে আমার নিজস্ব যা কাজকর্ম আছে সেগুলো আগে শুরু। তো ঘড়িতে বাজছে এখন 2:30, লাঞ্চ তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, সেরে এতক্ষণ বসে বসে গেম খেলছিলাম। দেন ভিডিও দেখছিলাম, এবার একটু ওপরে যাব, ওপরে গিয়ে ফোনটা চার্জে লাগাবো, দিয়ে ওখানে বসে বসে ভিডিও দেখবো, গেম খেলবো, দেন তারপরে আবার বিকেলে নামবো। এখন এই মুহূর্তে এই করা ছাড়া আর কোনো কাজ নেই। লিটারালি ফ্রি বলতে যেটা বোঝে আমি এখন সেটাই। তো সেই জন্য এখন আপাতত উপরে যাই। তো পড়লাম বেরিয়ে, ঘড়িতে এখন 6:30 বাজে। ইচ্ছা করে একটু লেট করেই বেরিয়েছি, কারণ ওদিকে ডেলি ঢুকতে লেট হয়, তো একটু লেট করে বেরোনোই ভালো, না হলে আবার অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে যায়। তো এখন চলো বেরিয়ে পড়ি। গলা শুনে তো বুঝতেই পারছো যে খুব একটা ভালো অবস্থা নেই। দেখা যাক, এই বাড়ি যাওয়ার সময় কিছু ওষুধপত্র কিনে নিয়ে যেতে হবে, প্লাস শখের বাজার থেকে মার রিপোর্টটাও কালেক্ট করতে হবে। তো এইসব করেই বাড়ি ঢুকবো। এখন আপাতত চলো হেঁটে আগে পৈলান অব্দি পৌঁছে গেছি। পৈলান জানি না, আমার সাথে খুব অদ্ভুত রকমের ইনস্ট্যান্ট কাজ করছে। আই রিয়েলি ডোন্ট নো, মেবি আমার মিস্টেক হতে পারে বা আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। হয়তো লোকটা নর্মালি আমাকে জিজ্ঞেস করছিল, বাট উইয়ার্ড জিনিসটা এটাই লেগেছে যে আমাকেও দেখেছে অনেকক্ষণ আগে এবং জিজ্ঞেস করেছে অনেক পরে এসে, which is I really don't feel good. সো সেই জন্য আমি হট করে রিক্সা ধরে নিই। কি রিজন সেটা বাড়ি গিয়ে বলবো, অবশ্যই বলবো, বিকজ এটা আমার সাথে লাস্ট 2-3 বার হলো। দ্যাটস ওয়াই আপাতত এখন রাস্তাটা ক্রস করে আগে অটোয় নেমে পড়েছি শখের বাজারে। এখন হেঁটে যাবো জেমসলংয়ে, গিয়ে সুরক্ষা থেকে নেব মার রিপোর্টের রেজাল্ট কি সেটা তো আগেই জেনে গেছি অলরেডি, তো সেটা নিয়ে চিন্তা নেই। এখন খালি রিপোর্টটা কালেক্ট করা, কারণ ওটা নিয়েই আবার মাকে ডাক্তারের কাছে পাঠাতে হবে, সেটা দেখে ডাক্তার ফার্দার মেডিসিন দেবে। তো এখন আগে চলো গিয়ে রিপোর্টটা কালেক্ট করি, বিকজ টেস্ট হয়েছে স্যাটারডে না ফ্রাইডে, তারপরে রিপোর্টটা অনেক লেটই হয়ে গেল হাতে পেতে। তো আজকে কালেক্ট করে নিয়ে তারপরে বাড়ি ঢুকবো। চলো আগে ঝটপট রিপোর্টটা কালেক্ট হয়ে গেছে। আমার রিপোর্ট নেওয়া, ঘড়িতে বাজে এখন ওই 7:20 মতন হয়েছে। রিপোর্ট আগেই দেখা ছিল, তো খালি কালেকশনের ব্যাপার ছিল, তো সেই জন্য আর টাইম লাগেনি যে দাঁড়িয়ে রিপোর্ট দেখবো কি এসছে না এসছে। অলরেডি জানি রিপোর্ট কি এসছে, তো ওটা নিয়ে আর চিন্তা করার কিছু নেই। এবার রিপোর্টটা গিয়ে মাকে দেবো, তার আগে আমার টাকা তুলতে হবে এটিএম থেকে। তো এখানে স্টেট ব্যাংকের একটা এটিএম দেখতে পেলাম, তো ওখান থেকেই তুলবো, কারণ স্টেট ব্যাংকের এখন খুব নকরা হয়েছে আর কথায় কথায় টাকা কাটে। তো যখন পেয়েই গেছি স্টেট ব্যাংকের এটিএম, তাহলে আর অন্য কোনো এটিএমের ভরসা করবো না, ঝটপট গিয়ে আগে টাকাটা। তো ব্যাংকের কাজ শেষ, এবার মেন রোডে ওঠার পালা। এই রাস্তাটার অবস্থা এত খারাপ করে রেখেছে বলার বাইরে, তার মধ্যে দিয়ে সাইকেল, বাইক, রিক্সা সব যাচ্ছে, মানে দেখে বুঝতেই পারছো মানুষের হাঁটার বদলে বাকি সবকিছুই হচ্ছে এখানে রাস্তাটা দিয়ে। কিছু বলার নেই,
তো আপাতত এখন মেন রোডে উঠি। তো এই নামলাম, নেমেছি অনেকক্ষণ আগেই। নেমে রুটি নিলাম, রুটি নিয়ে আমার ওষুধ নিলাম সর্দির জন্য, কোল্ড অ্যান্ড কাফের জন্য, নিয়ে এইবার বাড়ির দিকে হাঁটা লাগিয়েছি। আসলে শরীর ভালো না থাকলে কোনো জিনিসই কিছু ভালো লাগে না, আর তার উপরে যদি কোনো মানে খুব দরকারি কাজ যদি আটকে থাকে তাহলে জিনিসটা আরো বেশি ইরিটেটিং হয়ে যায়। আমার জন্য তাই হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে যখন সবই ক্লিয়ার হচ্ছে তখন আশা করছি খুব শিগগিরই ব্যাংকের কাজটাও ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। তো দেখা যাক, এই সপ্তাহের মধ্যে ব্যাংকের কাজটা ক্লিয়ার করতেই হবে, নাহলে খুব বড় প্রবলেমে পড়ে যাব আমি। সো ফিঙ্গার ক্রসড, প্রে টু গড, হোপফুলি সলভ হয়ে যাবে। এখন একটাই কাজ আছে, সেটা হচ্ছে পাউরুটি নেওয়া। ঝট করে এখান থেকে রুটিটা নিয়ে নিই, কালকের ব্রেকফাস্টের জন্য পাউরুটি নিয়ে নিই, নিয়ে দেন বাড়ি। তো ঘরে ঢুকে গেছি, এখন ঘড়িতে 8টা বাজতে 5। যেটা রাস্তায় বলছিলাম যে আমার এটা লাস্ট কয়েকদিন ধরেই হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমার সার্ভাইভাল ইনস্টিংক্টটা কাজ করে যাচ্ছে, সিক্স সেন্স কাজ করে যাচ্ছে। আজকে যেটা হলো, আমার যে জায়গায় সাইট সেই জায়গাটা একটু অন্ধকার নিরিবিলি থাকে, তো আমি ডেলিকার মতন হেঁটেই আসি। তো অনেকটা হেঁটে আসার পরে অলমোস্ট 1 কিলোমিটার মতন হেঁটে আসার, 1 কিলোমিটার না, হাফ কিলোমিটার মতন হাঁটার পরে একটা ছেলেকে আমি দেখতে পাই, পিঠে ব্যাগ, ঘুরঘুর করছে। মানে ভাবটা এমন করলো যে গাড়ির জন্য বা অটোর জন্য ওয়েট করছে। আমি নর্মাল ইগনোর করে এগিয়ে হাঁটতে থাকি। হেঁটে এসে এসে পৈলান ওয়ার্ল্ড স্কুলের কাছে, মাঝখানে দোকানপাট আছে, আলো আছে, জমজমাটি রাস্তা। আবার পৈলান ওয়ার্ল্ড স্কুলের আগের থেকে আপ টু পৈলানের বাজার অবধি জায়গাটা একটু অন্ধকার, একটু নিরিবিলি। তো ওই জায়গাটায় এসে আমার কানে হেডফোন ছিল, আমি গান শুনতে শুনতে হাঁটছিলাম। হঠাৎ আমাকে সাডেনলি নক করে আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখান থেকে মাঝের হাটের গাড়ি পাওয়া যাবে পৈলান মোড় থেকে? তো শুনে আমার একটু ফার্স্টে একটু জিনিসটা অফ লাগে। অফ এই কারণে লাগে যে হঠাৎ এরম ভাবে জিজ্ঞাসা করার মানেটা কি? আমাকে তো আগেও দেখেছে, হাফের বেশি রাস্তা এগিয়ে এসে মাঝখানেও আমাকে আবার ফলো করার পরে দেন আমি আর ইগনোর করে আমি আমার মতন হাঁটতে থাকি। তো আমাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা পৈলান মোড় থেকে কি ডাইরেক্ট মাঝের হাটের অটো পাওয়া যাবে? আমি তখন বললাম যে আমি যেটা নর্মালি বলে থাকি যে না, ডাইরেক্ট পাবে না, বাসে যেতে হবে। এবং আমার তারপরে ও কিছুটা আমার থেকে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে সাডেনলি কাকে ফোন করতে শুরু করে। আমার তখন কি ইনস্টিংক্ট কাজ করে আমি জানি না, ফট করে আমার এবার ওই রাস্তাটায় রানিং অটো রিক্সা থাকে। আজকে 2-3টে অটো আমার জন্য দাঁড়াচ্ছিল, আমি হেঁটেমটাও উঠিনি নর্মালি হেঁটে যাব বলে। হঠাৎ কি ইনস্টিংক্ট কাজ করে, পিছনে একটা খালি রিক্সা ছিল, আমি রিক্সাটাকে দাঁড় করিয়ে আমি উঠে পড়লাম। আমি জানি না, হয়তো আমার ভয় বা আমার সিক্স সেন্স খারাপটাই আগে আমরা নর্মালি অ্যাজ আ হিউম্যান বিং ভেবে থাকি, যেটা হয়তো খুবই ভুল। কিন্তু এখনকার যে সময় যাচ্ছে, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের মানে সাবধানে চলাটা খুব বেশি জরুরি। অ্যাটলিস্ট আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি লাস্ট কদিন ধরে, তাতে তো আমার কাছে তো ভাই করে। তো তোমাদেরকেও বলবো, যেটা আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর আছে, যদি কেউ আননোন পার্সন তোমাকে এরম ভাবে ডেকে জিজ্ঞাসা করে, অবভিয়াসলি উত্তর দেবে, কিন্তু চেষ্টা করবে দ্যাট ওই মুহূর্তে ওই জায়গাটা থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার। যাই হোক, রিক্সা, অটো যাই পাও না কেন, মানে কুইকলি সেই জায়গাটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করাটাই ভালো। অবভিয়াসলি নট হেঁটে, কারণ যদি একসাথে 4-5 জন চলে আসে, হেঁটে কিছুই করা যাবে না। তো অন দ্যাট স্পট যেটাই পাবে সেই ট্রান্সপোর্টটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার আমার মনে হয়।
আমি আবারও বলছি, মেবি আমি ভুল হতে পারি, আমি হয়তো বেশি নেগেটিভ ভাবছি বা বেশি চিন্তা করছি, সেই কারণে আমার আজকে ইনস্টিংক্টটা কাজ করলো। বাট নিজের সেফার সাইড আগে, বিকজ আমার কাছে ফোন আছে, ফোনের থেকেও একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আমার ব্যাগ আছে, ব্যাগের মধ্যে প্রচুর অফিসিয়াল ডকুমেন্টস এই মুহূর্তে আমাকে ক্যারি করতে হচ্ছে, যেহেতু ওটার আমার সাইটটা বন্ধ হবে, চেক আছে, অনেক কিছু আছে। তো নিজের সার্ভাইভালটা আগে, সবসময় নিজেকে সেফার সাইড রাখাটা আগে। সেই কারণেই আমি এটা তোমাদেরকে বললাম, এই স্টোরিটা শেয়ার করলাম, যে যেখানেই থাকবে, যেভাবেই থাকবে, এরকম কিছু ঘটনা যদি হয়, অবভিয়াসলি তাকে বলবে, বলে যখনই সে তোমার চোখের আড়াল হবে বা একটু এগিয়ে যাবে, সাথে সাথেই সেই স্পটটা ছেড়ে বেরিয়ে যাওয়াটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। তো চলো, আজকের মতন তো এটা হলো। এবার একটু ঘরেরও কাজ করি, মাসির আর মার ডাক্তারের বুকিংটা করে দিই CGHS এর। তো ঘড়িতে বাজছে এখন 8:35। অ্যাকচুয়ালি আজকে অফিস থেকে বেরিয়েছি আমি একটু লেট করে, কারণ প্রত্যেক দিন অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে যাচ্ছে, তো জিনিসটা ভালো দেখায় না। তো আজকে বেরিয়েছি অলমোস্ট 6:30টার সময়, 1 ঘন্টা লেটে বেরিয়েছি, যার ফলে বাড়িতেও 1 ঘন্টা লেটে আসার কথা, সেখানে যেহেতু শখের বাজারে একটা হল্ট হয়েছে, সেই জন্য আরো আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো সেই সব সেরে, সব কাজ সেরে এখনই ঘরে ঢুকেছি 8টা নাগাদ। তারপরে মার আর মাসির ডাক্তারের বুকিংটা করে দিলাম, করে দিয়ে এখনই জাস্ট ওপরে এসছি। ওপরে এসে করব চেঞ্জ করে একটু ফ্রেশন আপ হব, হয়ে আগে এই ক্লিপিংগুলোকে আগে ল্যাপটপে ট্রান্সফার করব, করে দেন যদি ইচ্ছা হয় আজকে এডিটিং করব, যদি না হয় অ্যাজ ইউজুয়াল কাল সকালেই করব। তো আপাতত চলো চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। তো অ্যাজ ইউজুয়াল কালকেও ব্লগটাকে এন্ড আর করা হয়নি, কারণ শরীর খুবই খারাপ ছিল, স্টিল এখনো আছে। কালকে রাতে ওষুধ খাওয়ার পরেও এখনো সর্দিটা কমেনি, ভিতরে ঘরঘর করছে কফে। তো চলো ভিডিওটাকে আজকের মতন এখানেই এন্ড করছি। যদি শেষ অবধি দেখে থাকো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি 2 দিন পর পর ছুটি আছে, তো আজকে পেন্ডিং কাজ যা যা আছে সেগুলো কমপ্লিট করতে হবে। অ্যাকচুয়ালি কাজ কমপ্লিট সেরম কিছু নেই এখন, ম্যাক্সিমাম টাইমটাই ফাঁকাই থাকে, বাট তাও একটা প্রেজেন্স তো থাকতে হবে অফিসে। তো এখন চলছে ব্লগের এডিটিং, এরপরে আস্তে আস্তে ঘরের কাজ শুরু করব। বাট আপাতত এখন চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টিল দেন, টাটা।